আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের শুক্রবার না, আমাদের ক্লাসটা হবে তোমার এই 10/4/2026 না আজকে তারিখ। তারিখটা বলে তো লাগে নাহলে যেহেতু ফেসবুকে ভিডিও দা, নাহলে ফেসবুক মনে করবে যে কি ব্যাপার, অন্য কি সব ভিডিও এক দেয় নাকি। এই তো আমরা আজকে আমাদের আজকে আছে শুক্রবার। তো আমরা এই শুক্রবারে পবিত্র যেহেতু নমস্কার সব করে এলাম। এখন আমাদের কাজ কি? তো আমাদের প্রোগ্রামটা কোনটা কোনটা কাছে এমএস এর কাছে, এক্সেল কাছে না, পাওয়ার পয়েন্ট অল্প কাজ, কোনো সমস্যা নেই। এখন আমাদের লাগবে পুরুষপ। এখন এই 6 মাসের কাছে আমাদের 47 মধ্যে পুরুষপটাও শিখতে হবে এবং গ্রাফিক্সটাও শিখতে হবে। পরে ওয়েব ডিজাইন আমরা শিখবো পাশাপাশি, যেহেতু সময় আছে। আর পরে শিখবো আমরা সফটওয়্যার, কোন সফটওয়্যার কি কাজ করে, কম্পিউটার কিভাবে উইন্ডোজের সার্ভিসিং তোমরা ওটি পারোই। তারপর আরো সার্ভিসিং শিখতে হবে আমাদের। তো প্রথমেই আমরা যদি এই কম্পিউটার যদি পুরুষপের কাজ আসি, পুরুষপ কেন আমরা শিখবো, গ্রাফিক্স কেন শিখবো? কারণ তুমি মনে করতে স্যার অন্তত এই আগে থেকে আমাদের তো গ্রাফিক্স দরকার নাই গিয়া, তারপরে শিখতে হবে কেন লাগে? কারণ অনেক কাজ করতে হবে আমাদের ম্যানুয়াল ভাবে। ধরো 90% কাজ তোমার মনে করো এআই করে দিল, আর 10% কাজ তোমার ম্যানুয়াল ভাবে করতে হবে, নাহলে হবে না। এই কারণে যত এআই আসুক আমাদের বুঝতে হবে যে আমাদের মিনিমাম ম্যানুয়াল ভাবে কাজটা শিখতে নিতে হবে, এরপর আমরা এআই ব্যবহার করবো, কোনো সমস্যা নেই। এখন তো প্রথমেই আমরা কি করব, এই যে কম্পিউটার আমরা চালাই, আমরা কম্পিউটার উইন্ডোজটা কত চালাই, উইন্ডোজ 11 প্রো। আমরা কিভাবে বুঝবো? দিস পিসি মধ্যে রাইট বাটনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর শো মোর অপশন, এরপর আছে প্রপার্টিজ। তারপর আমরা কি করব, দেখবো এদিকে যে আমাদের কম্পিউটারটা উইন্ডোজ কোনটা চালায়। তাহলে প্রথমে দেখবো নামটা কি আছে, সিবিএম। এরপর আমাদের ইন্টেল কোর i5। আর এটা কি জেনারেশনটা, এটা 4। হ্যাঁ, আর র্যাম কত আমাদের আছে, 12 জিবি। এরপর আমাদের অপারেটিং সিস্টেম বিট কত আছে আমাদের, 64 বিট। 99% স্টুডেন্ট বিট কি বুঝে না। সবাই দেখো 6 মাসে কোর্স করে জানছে উল্লে এত আছে, আর খালি টাইপের গুতি আছে, টাইপের গুতি করে বড় ফানি গাইবো। টাইপের গুতি দেখিস তুই বর্তমানে হন 26 সালে আই যদি যে স্টুডেন্ট, 26 সালে যে স্টুডেন্ট গুলো আই কইবো, আর যে শিক্ষকগুলো কইবো টাইপের গুতি কত, এদের সাথে কোনো কথা কয় না, এদের ভিতরে জিরো নলেজ। কারণ এখন বর্তমানে সেই এআই যুগ, এআই যুগে আসা আই যদি কয় টাইপের গুতি কত, তো এর মতো দুনিয়ার গাদা আর পৃথিবীতে নাই। কিছু কত না জীবনে, কিচ্ছু কত না এই এআই যুগের মধ্যে। তাহলে মা কেমন করলাম এটা। এরপরে কি আছে, আমরা উইন্ডোজটা কত সালে আছি, উইন্ডোজ 11 প্রো। এরপর ভার্সনটা কত আমাদের আছে, 25H2। খুবই পাওয়ারফুল একটা ভার্সন, মারাত্মক পাওয়ারফুল একটা ভার্সন। এই 25H2 দিয়ে মিস করবো, এর কম্পিউটারতে জিরো। কেলে আমি কই উইন্ডোজ 11 এই 25 ভার্সনটাতে কি পাওয়ারফুল এবং অনেক আপগ্রেড একটা ভার্সন। যেহেতু আমি আমার সিবিএম একাডেমিতে সব কম্পিউটারই উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 11 শিখতে হইব। আমাদের বাংলাদেশ আমরা যে গ্রাম ঘুরে তাই বিজয় যে আমরা ভিতর প্রতিভা নাই, এটা ভুল ধারণা। কারণ আগে 18 বছর ধরে কাজ করতেছি আগে থেকে না। তাহলে এই যে দেখবো অনেক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মধ্যে ওহন হয় যে ওল্ড মডেল সফটওয়্যার, ওহন হয় যে উইন্ডোজ 10 লয়ে ঘুরে রয়েছে, এরা হচ্ছে দুনিয়ার গাতা। কেন লাগে? কারণ উইন্ডোজ 11 তুমি যদি না চালাতে পারো, তাহলে তুমি যুগের সাথে নাই গিয়া। বিল গেটসের সফটওয়্যারটা কি পাওয়ারফুল একটা সফটওয়্যার, আমেরিকা সফটওয়্যার পাওয়ারফুল সফটওয়্যার, এরা প্রতিনিয়ত আপডেট, আমাদেরকে আপডেট থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম যে উইন্ডোজ 11 প্রো সবাই চালাইতে হবে এবং ভার্সনটা কত, 25H2 খুবই পাওয়ারফুল। কারণ আমি দীর্ঘদিন চালাইতেছি 25H2টা খুবই পাওয়ারফুল একটা ভার্সন এই ভার্সনটা, এবং উইন্ডোজ 11 খুবই পাওয়ারফুল। আর যারা উইন্ডোজ 7 আছে এরা অবস্থা খুব কাহিলেবু বর্তমানে। এই যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 যারা আছে অবস্থা কাহিলেবু, কারণ কেন লাগে, সিকিউরিটি আপডেট বদ্ধ। তাহলে কিবোর্ড সমস্যা দিয়ে দেবো কম্পিউটার। এই কারণেই সবাই আমরা, তুমি যারা কম্পিউটার শিখেছো আজীবন বারে উইন্ডোজ 11 চালাবে। এরপরে যদি উইন্ডোজ 12-13 যায়, আমরা সব আপডেট থাকবো। আপডেট থাকলে ভালো বেশি কি যে কম্পিউটার নিরাপত্তা হয়। এই কারণে আমাদের কিন্তু আপডেট ব্যবহার করতে হয়। এখন এই জিনিসটি কেন লাগে আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে বলে দিই। কারণ হলো সিবিএম একাডেমিতে শিখছো একবার, নতুন একটা কম্পিউটারে গেছো, আরেকবার চাকরি হয়েছে, অন যা তুমি একটু হতাশ কি ব্যাপার। সিবিএম একাডেমিতে সারা শিখছো একভাবে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এরপরে এই যে পুরুষপ ইনো হইতেছে না লাগে। তার মানে তোমার দক্ষতাটা কি আছে, যে সফটওয়্যার তুমি বুঝো না। তাহলে পাশাপাশি আমরা সফটওয়্যার বুঝাইবো। তাহলে এখন যেহেতু আমরা পুরুষপ করাবো, যেহেতু গ্রাফিক্স করাবো, তাহলে আমি দেখবো যে এই কম্পিউটারটা কি, ওই কম্পিউটারটা উইন্ডোজ 11 চলছে না। যে স্টুডেন্ট উইন্ডোজ 11 চালাতে পারে না, যে লোক উইন্ডোজ 11 চালাতে পারে না, এ হচ্ছে অদক্ষ। আমি বলে দিলাম 18 বছর বই থেকে আমার সাথে আসুক চ্যালেঞ্জে, আমার সিবিএম একাডেমিতে আমি বলে দিলাম, সে আসুক, আমি বলে দেবো যে কি কি সমস্যাটা। এবং যদি একটা কম্পিউটারের মধ্যে কি কি ধরনের সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের সাথে যদি না বুঝে, তাহলে ফ্রিল্যান্সিং করে কোনো কাজে সে করতো না। এবং এই কারণে সবচেয়ে তোমরা যারা প্রোগ্রাম শিখতেছ, এই প্রোগ্রাম শেয়ার মধ্যে তোমার আগে বুঝতে হইব 3টা জিনিস প্রোগ্রাম। 3টা প্রোগ্রাম তোমার মারবি শিখতে হবে, যত বড় ফোন দিতে হোক আমাদের আসো। কেন লাগে 3টা প্রোগ্রাম আমি শিখতে হবে। এক হলো তোমার সার্ভিসিং, কিভাবে কম্পিউটার সার্ভিসিং করে, নাহলে তুমি যে কম্পিউটার চালাও অনেক সময় টুকটাক সমস্যা হইব। ল্যাপটপ আর ডেস্কটপে হোক, তুমি অনেক যন্ত্র বুঝা না, অনেক কিছু প্রসেসিং বুঝা না, এখানে কিন্তু আমি সার্ভিসিং দিচ্ছি। ইয়ার পর বুঝতে হবে তোমার প্রোগ্রাম, প্রোগ্রাম করে মারবি শিখতে হবে। প্রোগ্রাম দিন আসো তুমি আঁকতে দেবে, এরপর শিখতে হবে তোমার সফটওয়্যার, কোন সফটওয়্যার কি কাজ করে। এরপর তুমি দুনিয়া যত টিহা কামায় তুমি বলে কোনো সমস্যা নেই। এই 3টা জিনিস তুমি, 3টা জিনিস আমার কোন একটা জিনিস তোমার জ্ঞাপ থাকে, তুমি চালাতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু দায় বিপদে পারবা। আর এই সার্ভিসিং, এরপর তোমার কম্পিউটার সফটওয়্যার এবং কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পর সবকিছু সেটআপ করা প্রোগ্রাম, এইগুলো বুঝে চালাও। তুমি ওয়েব ডিজাইনে যাও, গ্রাফিক্সে যাও, দুনিয়া যত আছে, ফেসবুকের মতো ওয়েবসাইট করো, কোনো সমস্যা নেই, সব পারবা।
কিন্তু এই তিনটে জিনিস স্টুডেন্টরা ডুয়াইতে পারে না। আছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই করে বিউতে পারে তারা। আর আমরা যে তার গ্রামও আছে, আমরা যারা গ্রামও আছি, এই গ্রামের টিচাররা মনে করে ফালে লাগতে বুকে যাইব, অপমান করবো, কোনো সমস্যা নাই, আমরা ভিতরে মাল আছে, আমরা আস্তে আস্তে এখন দিতেছি ফেসবুক ইউটিউবে। এখন দাও, যাই হোক আমরা অনেক কথা বললাম, কারণ কিছু কিছু কথা বলতে হয় অনেক সময়। এখন দাও, যেহেতু 18 বছর অভিজ্ঞতা, অনেক কিছু শিখছি কম্পিউটার জগতের মধ্যে। এখন দাও, তাহলে মানে আমরা কি বুঝলাম যে এই কম্পিউটারের মধ্যে যে ধরনের জিনিসগুলো আছে ভালো বুঝো, যে আমি যে স্টুডেন্ট উড়াই দেম ইয়ার লাইফ সাকসেস, প্রচুর স্টুডেন্ট উড়াইছে আমি স্যার, যে স্টুডেন্ট উড়াই দেম ঠিক মতো উড়াই দেম, আর যেটা উড়াইতাম না এটা উড়াইতামই না, ঠিক আছে? এই কারণে টিচারের সাথে কোনো বেদবি করো না, টিচারের সাথে ভালো ব্যবহার করবা, দেখবো ভালো কিছু পাইবা। আর টিচারের সাথে বেদবি করো একটু কোন দিতে ওরা, তাহলে টিচার দিত না, কোথায় দিত না, দিলে দেশে উঠিব। দেখ এখন আমরা দিকে আসি। এখন তো এই যে কম্পিউটার আমরা চালাতেছি না, এই কম্পিউটারের মধ্যে আমাদের প্রথমে দেখবো যে এই কম্পিউটারটা কি ধরনের উইন্ডো ব্যবহার করছে। তাহলে উইন্ডোজ আমরা কোনটা ব্যবহার করেছি? উইন্ডোজ 11 প্রো। গুড। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখবো যে এই কম্পিউটারের ভিতরে কি কি সফটওয়্যার গুলো আছে, এই কম্পিউটারের ভিতরে কি কি সফটওয়্যার গুলো আছে। আমি যে তোমার এই যে গ্রাফিক ডিজাইন কাজটা করতেছি, আমি যে এই যে ওয়েব ডিজাইন কাজটা করতেছি, তো এই কোন ধরনের সফটওয়্যার গুলো লাগছে, আমার কোন ধরনের ওয়েবসাইট গুলো লাগছে, আমার কোন ধরনের রিসার্চ গুলো লাগছে, এইটাকে বুঝতে হইব। পরে আছে তুমি টাকা কামাইতা, আগে তুমি ট্যালেন্ট করবো, নিজের ট্যালেন্ট না তুমি টাকা কামাইতে পারবা, টাকা কামাইতে না। আচ্ছা, তার মানে কি, যেমন আমরা যে ফেসবুক গুলো বাসাইতেছি, আমরা যে ফেসবুকটা বাসাচ্ছি আজকে তো 20,000 ফলোয়ার মতো হয়ে গেছে, এটা কি একদিন হয়েছে? 5 দিনের ফলোয়ার হয়ে গেছে। তো আমরা দেখি, এখন আমরা দেখবো এই কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে, যে এই কম্পিউটারের মধ্যে আমরা গ্রাফিক ডিজাইনের লাগিয়ে আমরা যে পুরো সফটওয়্যার শিখবো, সেই পুরো সফটওয়্যার শেখার জন্য সফটওয়্যার গুলা কি আছে নাকি। 99% স্টুডেন্ট সফটওয়্যার বোঝে না, খালি টাইপের গতি কত, এরা ফানি কেবো টাইপের গতি লিখে বর্তমানে এই 26 সালের যুগের মধ্যে। এখন তো প্রথমে আমরা কি করবো, ক্লিক করবো, ক্লিক করার পরে এনে লিখবো কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? আমাদের খুব উত্তেজিত হয়ে দেখি, উত্তেজিত হয়ে কারণে কিছু স্টুডেন্টরা আচরণ দেখিয়ে, এরপর আমরা কি চাইবো, আমরা এদিকে আসবো না, হ্যাঁ বুঝবো কন্ট্রোল প্যানেল, এরপর আমরা কি করবো প্রোগ্রাম, ঠিক আছে? আসার পরে এই একটা জিনিস দেখো, এই যে এডিবি লিস্টটা খুবই পাওয়ারফুল সফটওয়্যার, এটা শেয়ার দিব তোমার। এরপর আছে এডিবি পুরুষ আছে বাসনটা 26 সালে আছে না, 26 সাল অনুসার কত চলতেছে 26, তার মানে আমরা আপডেট আছি। এই বেটা আমরা যে বসবাস করি, আমরা যে গ্রামে তাই গ্রামের মধ্যে ইন্টারনেট কানেকশন নাই, বিদ্যুৎ দেখবো গেলে উদাস বাড়ায় না, এরপর আমরা ঠিক আছি না। সবচেয়ে হয়েছে তোমার পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে মানুষের ইচ্ছা শক্তি, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে পারবো। যেমন আমরা মনে করি যে আমরা যে এই প্রযুক্তি নিয়ে কাজ করি, আমি আমার নাম মোহাম্মদ রফিকুল, সবাই জানে। তো এই যে প্রযুক্তি নিয়ে কাজ করি, আমরা মনে করো মা বাপে গেলিয়া, বউ গেলিয়া, এরপরে চতুর্থ সব অপমান করে, স্টুডেন্টরাও অপমান করে, এরপরে কিন্তু আমরা কি ছেড়েছি, হাল ছেড়েছি? হাল ছেড়ে দিত না। তুমি মনে করো 18 বছর অভিজ্ঞতা, আর তোমার আরেকজন বাগাই আলবো, এটা সম্ভব না। একজন অঙ্কের টিচার, সে মনে করো 20 বছর অঙ্ক করায়, তারা বাগান সম্ভব না। আমি 18 বছর কম্পিউটার চাই, আমরা যে আই টক টক করতে বাগাই আলবো, বাগাই আলবাম বাটি ফানি বাতা লাভ কেলে আমি তুমি, কারণ 18 বছর অভিজ্ঞতা, তুমি আই করবে সারা বাগাই আলবাম 8টা অ্যালবাম, এটা দূরাত্ম কেন? আমার এক টিচারে বলছিল যে বেটা একবার গুণিত বিশেষজ্ঞ, তুমি যাই কই যে বেটা বাগাই আলবা, এই যে বেটা 10 বছর 18 বছর 17 বছর এটা করিলো তুমি। তার মানে তোমার কি বুঝতে হইব, যে এই যে আমরা যে মনে করো 18 বছর 19 বছর 17 বছর কম্পিউটার, মানে একটা স্টুডেন্ট দিয়ে আই কই যে সুবিক স্যার বাগাই আলবাম, একটা লোক দিয়ে আই কই রুবিক স্যার বাগাই আলবাম, তাহলে যে 18 বছর অভিজ্ঞতা তার করিলো লাগবো, এরপর স্যার টাকা দিত। আমি যদি কই যে বাংলাদেশ হাসিম স্যার বাগালাম না, কেন লাগে ভাবতাম না, কারণ ওনারা তো করিলে জিনিসটা একজন ক্যাটাগরিতে ট্যালেন্ট। যেমন আমি সারাদিন বড়াই কম্পিউটার দিকে আছি, সারাদিন বড়াই মনে করো যে এই প্রযুক্তি লিয়ে আছে, সারাদিন বড়াই মনে করো ছাত্র পাচ্ছি, আই যদি রুবিক স্যার যেভাবে ট্যালেন্টটা করা, যেভাবে তোমার ফিটটা মারে বা মেরে যাবে, সম্ভব না, এটা ভাবতো না। কেলে ভাবতো না, কারণ আমার জানা আছে যে টেকনিক জানা আছে, কোন ছাত্র কিভাবে উড়াইলাম আমি জানি, কোন ছাত্র শুক্রবার সময় দেওয়া লাগবো, কোন ছাত্র শনিবার সময় দেওয়া লাগবো, আর কারেক্ট কি কোন জায়গায় উড়াইলাম এটা আমি জানি। আর ছাত্র বুড়িটা বললাম যে রুবিক স্যার এটা ছাত্র পালানা খারাপ। তাই এই কারণেই সবসময় টিচারের সাথে ভালো ব্যবহার করবা, এবং টিচার আমার কই যা এই অনেক কিছু কাজ শিখাইতেছি তোমার, আরো এক্সট্রা অনেক কাজ শিখাই দেবো, কোনো সমস্যা নেই। এই কারণে যত টিচার আছে পৃথিবীতে, টিচার সাথে মন্দ করে না, কারবার করে না, কারণ টিচার স্টুডেন্ট উড়া যা কিছু যত কিছু করে না করে, টিচার যদি টুকি মারা উঠতে দেবো, আর টুকি না মারা মুতা না জীবনও, টিচারের ভিতরে মালা থাকে। এই কারণে সবসময় টিচারের সাথে ভালো ব্যবহার করবা। এখন তো তাহলে আমরা কোনটা করতেছি, যে এডুবিল সেটা 2000 কত বছরটা 24। এখন এই যে 6 মাসের কোর্সের মধ্যে আমি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট 4টা প্রোগ্রাম তোমার সাথে কথা, তারপরে কোন শেখাই গ্রাফিক্স ডিজাইন শিখাই, ওয়েব ডিজাইন শিখাই, এরপরে ফ্রিল্যান্সিং কিভাবে করতে হবে, এরপর সার্ভিসিং কিভাবে করতে হবে, কম্পিউটার কিভাবে উইন্ডোজ চালাবো, তারপরে কোন সফটওয়্যার কি কাজ করে সব লিখতে দিছি। তাহলে আমি আমার সাথে আকৃত লেগে, আমার সাথে একটা আকৃত না, 80% মধ্যে 80% একটা সাথে আকৃত না, যদি এই ছাত্রটি ভালো টিচারের সাথে ব্যবহার করে আদেশ গুলো আসে। এরপর আমরা কোনটা বুঝলাম, যে এই যে এডোবি ফটোশপ 2000 কত ভার্সনটা 26, আর এটা কত ভার্সনটা আছে 2000, এডোবি ফটোশপ সিএস ভার্সনটা, এটা হচ্ছে ওল্ড মডেলের ভার্সনটা না,
আমরা কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার বুঝবো, যদি সফটওয়্যার আমরা না বুঝি কিন্তু আমরা কম্পিউটার চালাতাম না। কম্পিউটার হৃৎপিণ্ড সফটওয়্যার, কিন্তু বই পুস্তকে পড়ায় জান শেষ করে যাচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড হৃৎপিণ্ড, কিন্তু কাজের একটাও না। হৃৎপিণ্ড বললাম না, সে না সেটা থাকলে টাইপের বুদ্ধি আর কেমন সাত ঘন্টা লাগবো, একটা গেলাম একটা 80 মারলাম শেষ। তার মানে আমরা কি বুঝলাম যে এই যে কম্পিউটার আছে, এই কম্পিউটার আমরা প্রথম শিখবো এডোবি ফটোশপ সিএস ভার্সনটা। এই ভার্সনটা তুই শিখি, এই ভার্সন থেকে যে সময় আমরা এডোবি ফটোশপ সিএস 26 ভার্সনটা ছাড়বো তোমার কাছে সুদা লাগবো। এরপরে সবচেয়ে পাওয়ারফুল একটা ভার্সন হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। এই এডোবি ইলাস্ট্রেটর কারণে তুমি যদি ভালো শিখে ধরো, তাহলে তুমি কি মনে করো ইনকাম কিভাবে করা লাগে সব তুমি পারবা। গ্রাফিক ডিজাইন করে ইনকাম করতে পারবা, ফাইবার ইনকাম করতে পারবা, আপওয়ার্ক ইনকাম করতে পারবা। এডোবি স্টকে ইনকাম করার মজা আছে, এডোবি স্টক কোন পাওয়ারফুল হয়ে যাচ্ছে আইসারো। তুমি এই এডোবি এই ব্যবহার করে তোমার আমি লাইভ ইনকাম দেখা দিতাম তোমার মূল্যে, তুমি সিস্টেম জানি দেখবো যে প্রতি মাসে ধরো তুমি মনে করো 10টা ভিডিও দিলা, ফাইল আপলোড দিলা, এর মধ্যে মনে করো যে প্রতি মাসে ধরো তোমার 100 ফাইল আপলোড দিলা, বুঝছে দেওয়ার পরে তোমার এই এডোবি স্টোর দেওয়ার বাজার সময় তুমি এডোবি স্টোরে দিয়ে দিবা, আমি 500 দিয়ে দেবো, তখন দেখবো প্রতি মাসে থেকে 20-30 হাজার টাকা আছে উঠু ঘুমায় ঘুমায়। কেন এই যে তুমি যে প্রথম 2 বছর কষ্ট করছো, সুন্দর করে ফাইলগুলো দিছ, বুঝছে দিছ, এআই ব্যবহার করে এআই আবার অনুমোদন লয়ে দেখা ওনার একটা মজা হয়েছে। এআই আসাতে কিন্তু আমাদের কিন্তু ক্ষতি হয়েছে না, আরো ভালো হয়েছে। যেমন আমরা এআই ব্যবহার করি অনেক, আমরা ফেস বাস চালছি না, এআই ব্যবহার করে আমরা কিন্তু অনেক ডিজাইন করতে পারি, অনেক এই তোমার এই যে অনেক কিছু আমরা করতে পারি। তার মানে এআই কিন্তু আমাদের সুবিধা। তাহলে তোমার এই 3 জায়গা সবচেয়ে বেশি শিখবা, একটা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর, আর একটা হচ্ছে এডোবি ফটোশপ। এই কাজ বেশি হয়, তার মানে তুমি ফিসি ইনকাম করতে পারবা। তখন আমি ফাইবার ইনসেট দেই, আপওয়ার্ক ইনসেট দিকে লাগে, কারণ এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের মার্কেট আছে। তুমি সবসময় কাজ করবা পিসি মার্কেট। কেলকে পিসি মার্কেট কাজ করি, কারণ তখন তোমার এনার্জি আছে, আর 10 বছর তোমার এনার্জি থাকতো না, তখন তুমি ভালো লাগতো না। এই কারণে তুমি সবসময় কাজ করবা পিসি মার্কেটে। এবং আরেকটা কাজ শিখে লাগবে ওয়েব ডিজাইন। বর্তমান যত সালে আসো পৃথিবী কেমন হয়ে থাকো, এই ওয়েব ডিজাইনের চাহিদা আজীবন বাড়ি থাকবো। চ্যাটজিপিটি একটা ওয়েব ডিজাইন না, ফেসবুক চালাই ওয়েব ডিজাইন না, ইউটিউব চালাই ওয়েব না, ওয়েব চালাইবা। এরপরে যদি সময় পাও তাহলে তুমি শিখবো আরেকটা কাজ, অ্যান্ড্রয়েড কিভাবে অ্যান্ড্রয়েডের ভিতরে সফটওয়্যার তৈরি করে, এটা যদি শিখতে পারো এটা লাইফ সাকসেস। তার মানে কি যে আমি অনেক কথাবার্তা বলছি কিন্তু আর আমরা কিন্তু সবাই হাত গুড়ায় বসে থাকবো না, আমরা চেষ্টা করে দেবো। তাহলে মানে আমরা কোন সফটওয়্যার শিখেছি, এডোবি ফটোশপ। এটা কিন্তু একটি এডোবি কোম্পানি, কিন্তু তারা কি করছে, আপডেট ভার্সন নিয়ে আইছে। খুবই গুরুত্বপূর্ণ, তারা কিন্তু আপডেট ভার্সন নিয়ে আইছে। আচ্ছা, তাহলে আমরা এই কারণে শিখলাম। তাহলে এই সফটওয়্যার আছে না, এখন নতুন একটা কম্পিউটার তুমি গেছো, যার পর দেখছো যে এই সফটওয়্যার নাই গিয়ে, তখন কি সফটওয়্যার দিয়ে ফটোশপে কাজ করতে পারবা? ভেরি গুড। তার মানে এই জিনিসটা তুমি প্রথমে লক্ষ্য করবা, যে কোনো একটা কম্পিউটার, যে কোনো কম্পিউটার তোমার নিয়ে বসাক না কেন, তোমার তোমার নামটা কি জানি, ইমন। যে ইমন আমার তো নতুন একটা কম্পিউটার আনছি, তখন তুমি একটু সেট আপ করো, অথবা আছে এই ফটোশপে কাটা করে না, তোমার প্রথম লুকটাই যাবো ইমনের, যে এই কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে, যে আমি যে কম্পিউটার শিখাইছি, আমি যে ভাষণটা শিখাইছি, সেই ভাষণটা কি কম্পিউটার মধ্যে আছে নাকি, তা যদি তা হ্যাঁ, তাহলে আদি না তাহলে তুমি ইনস্টল করে নেবো, সফটওয়্যারটা ইনস্টল করে আবার সেট আপ করে দিয়ে দিবা। এখন যে তোমার কইবো যে এই কম্পিউটারে আমি কাজ করতেছি না, তার মানে সে বুঝলো সে অদক্ষ। কারণ সে যদি দক্ষ থাকতো, তো সে নিজে এসে কি করলো, সফটওয়্যার সেট আপ করে কাজ করা শুরু করলো। মানে একটা মানুষের ইশারাতে তুমি বুঝলবা সে দক্ষ না অদক্ষ। আমরা কিন্তু টুকিতে বুঝালে যে এটা দক্ষ না অদক্ষ। যত কাস্টমার আসুক, তত বড় লোক আসুক, অন্ধব যে কাজ করে। তাহলে মানে আমরা প্রথমে সার্ভারে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা জানি ওয়ালে ক্লিক দেওয়ার পরে আমাদের কোনটা দিচ্ছে, এডোবি ফটোশপ ভার্সনটা কতটা, সিএস 8 ভার্সন আমরা ক্লিক দিব। তো অনেক কথা বললাম, কারণ হইলো তোমার যদি না বলি তাহলে হয়তো অনেক কিছু মিসিং করে লা। আর আমি যদি শুরু থেকে যদি মনে করে বুঝালাই, তাহলে মনে তুমি বুঝবো কম, অনেক কিছু মিসিং করে লা। আসলে এই সফটওয়্যারটা যে সময় তাহলে অপারেশনাল সফটওয়্যারটা আমরা এগুলো একটু কাটে দিই, এগুলো আপাতত দরকার লাগতেছে না। হ্যাঁ, আমরা একটু জাম্প করে দিই। আমরা এডোবি ফটোশপে তো এলাম। হ্যাঁ, ধরো এই যে ফটোশপটা আমরা আইছি না, এখন তো এই না আসার পরে তোমার একটু বুদ্ধি করতে হইব। বুদ্ধিটা কিরকম, বুদ্ধি হলো ধরো এই যে কম্পিউটার আছে, এই যে এডোবি ফটোশপ তুমি শিখতেছো, তার এনে কি আছে, ফাইল আছে না, এবং টুল। এখন এই দুনিয়ার সব টুল তোমার শেয়ার হতো না, প্রথমেই মেন কয়েকটা টুল আছে, এই টুল শিখলে তুমি মোটামুটি ফটোশপ হয়ে যেতে পারবা। এখন হঠাৎ করে যেহেতু নতুন অবস্থা, মনে করো এইদিকে এবার ক্লিক করিয়া সব একটা আউলা দৌড়া যাচ্ছ, মানে নতুন অবস্থা তো চেষ্টা গেছে, মাথা ঘুরতেছে, তখন তুমি কি করবা, কিভাবে, তখন আবার যাবা এই যে উইন্ডোজ থেকে এই যে ওয়ার্ক বেস থেকে রিসেট পেলেন, সব আগের মতো আসছে না অটোমেটিক। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হইলো ফটোশপের ফাইল, এবং প্রথমে ফাইল। এখন মনে করতেছ যে স্যার ফটোশপটা তো আমার কিছু ছবি তো লাগতো না কিছু ছবি, তো এই কারণে আমি কি করছিলাম 2016 সালে 17 সালে গেছিলাম এক জায়গা, যার থেকে ছবি কিছু আনছিলাম, তো সেই ছবিটিতে আমি কিন্তু আসলে শিখাই। হ্যাঁ,
তো এই ছবিটা শিয়াই। তো আমরা বেশিরভাগ এই যে এই লোকটার শিয়াই বেশিরভাগ আমি আমার ভিডিওটা বেশিরভাগ উনি যা সবচেয়ে বেশি। তো এই লোকটার আমরা শিয়াই, হ্যাঁ ঠিক আছে। ওনার ভিডিওটি সবচেয়ে বেশি আমার মধ্যে আছে। তো ওনার দিয়ে আমরা মোটামুটি কাটা দেখাই, ঠিক আছে না? আচ্ছা বন্ধু, তো প্রথমেই এখন তো প্রথমে আমরা কি করছি যে আমি ফ্যান ড্রাইভে অথবা ক্যামেরার সাহায্যে ছবিটা কিন্তু কম্পিউটার আনছি। এখন 6 মাস কোর্স করার পরে এখন তুমি যদি কও যে স্যার ফ্যান ড্রাইভের ভিতরে অথবা ফোনের ভিতর থেকে আমি কিভাবে কম্পিউটার নেব, তাহলে তুই অতক্ষণ তুমি এটা কিন্তু বুঝতে হইব। তার মানে কি যে তুমি ফোনে ছবি তোলো আর তোমার ক্যামেরায় ছিল, তোমার ক্যামেরা থেকে কম্পিউটার ভিতরে নিতে হবে, কেউ অন্যটা কেবল দেয় ইউএসবি কেবল দেয় নিতে হবে। আর এটা যদি না পারা তাহলে তো কিছু সমস্যা নেই, আমার কিছু করার নাই, কারণ আমরা শিয়াই দিই কিভাবে নিতে হয়। এখন তো তার মানে কি বুঝলাম যে আমরা কিছু ছবি সংগ্রহ করে রাখছি, রাখার পরে আমরা এই যে এটা কি বলে ডেস্কটপে আমরা ছবিটা রাখছি, ঠিক আছে। আচ্ছা রাখার পরে এখন আমরা কি করলাম এদিকে আসলাম, আসার পরে এখন প্রথমে আমরা দেখা ফাইল আইছি না, ফাইলে আসার পরে একটু ওভারভিউ দিই। এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে এডিট, ভিউ, লেআউট, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, অনেক কাজ আছে, এটা টুকটাক আমরা কাজ করতে বুঝতে পারবো। এবং এইদিকে আছে আমাদের কি ক্রপ টুল, এদিকে অনেক টুল আছে, এই যে একটা তো তীর চিহ্ন আছে, হ্যাঁ এই তীর চিহ্ন মধ্যে ক্লিক করা তাহলে আরো টুল আছে, আমাদের সব টুল লাগাছে না, তুমি আস্তে আস্তে এটা হচ্ছে মিউজিক টুল, এটা হচ্ছে মুভ টুল। মুভ মানে কি যে এক জায়গা থেকে আরো জায়গা তাড়াতাড়ি করা, মিউজিক টুল। এরপর আছে আমাদের এদিকে ক্লিক করি, ক্লিক করার পরে আরো টুল আছে, হ্যাঁ আর আমাদের লাগে ক্রপ টুল। তারপর আমাদের লাগাছে এই যে এদিকে আমাদের, তারপর আটা টুল আছে আমাদের হেয়ারিং ব্রাশ টুল, তারপর আছে আমাদের ব্রাশ টুল, হ্যাঁ এদিকে ক্লিক করি, ক্লিক করার পরে ব্রাশ টুল, এরকম ভাবে কয়েকটা টুল হয়। আর আমাদের লাগে সবচেয়ে লাগে আমাদের পেন টুল, পেন টুলতে আমাদের খাটতে হয়। এইভাবে কিন্তু মিনুয়াল ভাবে আমাদের কাজই আমরা করি। এখন তো এই যে টেকনিক্যাল ভিডিওগুলো দিয়ে ভিডিওগুলো একটা কিন্তু ভিউ না, আমার দুঃখ নাই, কোনো ভিউ না, কোনো সমস্যা নেই, কিন্তু যাই ছাত্র দেখলো আমার ভিউ ধরা নাকি, কারণ ভিউ হয়ে কয়দিন হওয়ার তোমার সমস্যা, টেকনিক্যাল ভিডিও আদিন বাড়াইবি তার মধ্যে চলবে। এখন তো ফাইল থেকে আমরা দেখা ওপেন, আর যেহেতু লং ভিডিও এই কারণে ভিউ হতো না, কিছু করার নাকি, তারপর ভিডিও দিতে হবে। এরপর আমরা দেখা এর থেকে একটা ছবি দিলাম, এরপরে ওপেন লাইক আছে আমাদের। আচ্ছা আর ভিউ চিন্তা করে কাজ করে নিত না, কিন্তু ফেসবুকের কাজ বাইরে করলে করবে না করলে না, এই চিন্তা তোমার থাকো নাকি, আমরা সেই রিয়েল ভিডিওতে দিব, মানুষের এত উপকার হয়। এখন তো এদিকে আছে আমরা কাটা করছি না, এখন আমরা এই যে প্রথমে আমরা কি করবো এই যে কুপ টুল, হ্যাঁ কুপ টুলের মধ্যে এইদিকে কি আছে, এদিকে উইথ আছে না, তারপরে হাইট আছে না, তারপরে রিজুলেশন, তারপরে আছে আমাদের কি এখন এটা তোমরা ক্লিয়ার করবা। এখন একটা ছবি মনে করো প্রথমে একটা ছবি ইঞ্চি কত হইব 5 ফুট সাইডের, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 ফুট সাইডের মাপ প্রয়োগ তোমার সবসময় 1.5 উইথ, আর হাইট হইব 1.9, এরপরে রিজুলেশন হইব 300, বুঝতে পারছো? এইগুলো আদৌ ক্লিয়ার করার পর্যন্ত আবার ক্লিয়ার করে দেবা। এরপরে এদিকে একটু বাড়াও, হ্যাঁ এই 6 মাস কোর্স করার সময় দেওয়া দেওয়া কত স্টুডেন্ট জড়িয়ে গেছে, কারণ হলো দক্ষ টিচার পায় না। এদিকে আমরা কি করবো লেপনা দেবো, লেপনা ধরে এইভাবে এটা আমরা একটু হালকা বড় করছি না, বড় করছি। এইদিকে দেখো এই যে এই জিনিসটা রাগ বরাবর নিবা, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক, এরপরে কপি, তাহলে আমাদের কি কেটে গেছে না, কুপ করছি না। কুপ করার পরে আমরা কি করব এই যে মিউজিক টুল, হ্যাঁ এই মিউজিক তুলে দেবো, টুলগুলো কিন্তু তুমি একটু পড়ি পড়া মিউজিক টুল ভিডিও দরবাদি কত শেয়ার করে দিও, দিলাম যার পরে মিউজিক টুল আইসা আসার পরে এখন তো এটা কিন্তু এইভাবে আসে না, আমরা হালকা একটু বড় করি, বড় করার পরে এই যে এই দিকে দাও আমরা একটু কালার দিই, কালারটা আকাশি কালারটা দিলে সবচেয়ে ভালো, একটু আকাশি কালার দিয়ে দিই, হ্যাঁ এরপরে এই যে মিউজিক টুলের কাজ করতেছে। এখন আমরা কি করব, এখন আমরা করব কন্ট্রোল ডিলিট দিব, কন্ট্রোলে চাপ দেবো, হ্যাঁ কিবোর্ডে কন্ট্রোলে চাপ দিবা, এটা হলে আলাদা এডিট করতে হয় নাকি, কন্ট্রোলে চাপ দেয় ডিলিট দিবা, তাহলে হয়ে গেছে গা, কন্ট্রোলে চাপ দেয় ডিলিট দিবা, হয়ে গেছে না। এখন আমাদের কাজ কি যে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আস্তে 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 আমরা কি করবো একটু এইদিকে একটু কাটবো মিনুয়াল ভাবে, হ্যাঁ এখন কাটবো কিভাবে, এখন তো কাটবা কিভাবে, হ্যাঁ কাটতে গেলে তোমার প্রথমে কি করা লাগবে কাটা, এই যে পেন টুল আসলাম না, যে পেন টুলের এইদিকে আমরা ক্লিক দেই, এই যে পেন টুল, হ্যাঁ পেন টুল ক্লিক দেওয়ার পরে যে সময় কাটবা এই সময় সাইডে একটু বড় করে নেবা, হ্যাঁ বড় করার পরে বড় করার পরে তুমি সবসময় কি এদিকে আমি একটু দ্রুত কথা তুমি আস্তে আস্তে করো, হ্যাঁ প্রথম মিনুয়াল ভাবে কাটবা, হ্যাঁ আমরা এদিকে যাইবো, তুমি সুন্দর করে কেটে নিও। তখন মনে না করতেছ স্যার এটা তখন লাগে না, তো আমরা মিনুয়াল ভাবে করতে পারি, এইভাবে করতে পারি না, এরপরে কাজ আছে, তুমি সবসময় মিনুয়াল ভাবে শিখবো। প্রথম কাজ শিখবো একটু কষ্ট করে, যত এ আসুক তুমি প্রথম একটু মিনুয়াল ভাবে কাজ করবা, মিনুয়াল ভাবে কাজ করার পরে এ দেবা, কারণ আমরা কিন্তু প্রথম সব মিনুয়াল ভাবে কষ্ট করে শিখছি, পরে হন তো আমরা এআই ব্যবহার করি, এখন সবাই এআই ব্যবহার করে কোনো সমস্যা নেই, তারপরেও তুমি একটু মিনুয়াল ভাবে কাজটা শিখে যেহেতু শিখতেছ, শেয়ার সময় মিনুয়াল ভাবে শিখবা, সব কোডিং শিখো, ওয়েব ডিজাইন শিখো, আমরাও সময় ওয়েব ডিজাইন শিখছি, সফটওয়্যার মধ্যে মিনুয়াল ভাবে কি কষ্ট হয়েছে, আর এখন তো এআই থেকে অনেক কোডিং আমরা এআই করতে পারি।
এটা কোনো সমস্যা নাকি আমরা বুঝতে পারি। এই কারণে তুমিও মিনিমাম ভাবে শিখো কাজটি, ঠিক আছে? আমি একটু দ্রুত করতেছি, তুমি একটু আস্তে আস্তে করো, হ্যাঁ? আর গ্রাফিক্সের কাজ করলে সবসময় মনিটরটা ভালো লাগে। আমাদের তো ট্রেনিং সেন্টার, এই মানে একটু মনিটরটা আমাদের একটু এত ভালো মনিটর আমরা পারি না, এতটা টেয়া জানা, ঠিক আছে? গাইতেছে? আচ্ছা, এদিকে আমরা আরো আসলাম, আসার পরে এদিকে আমরা আসলাম, ঠিক আছে না? এখন দাও আমরা এই সাইড থেকে লেগে কাটলাম, কারণ আমরা কিন্তু পেন টুল ব্যবহার করছি, আমরা আটা সিস্টেম শেয়ার দিব পরবর্তী ধাপে। এরপর আমরা কি করব, এদিকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এদিকে আসার পর আমরা কি করবো, এখানে লাগাই দিয়ে দিব, এই যে লাগাইছি। এখন আমরা কি করব, কন্ট্রোল দইরা একটা এন্টার দিয়ে দিব, কন্ট্রোল এন্টার হয়ে গেছে গা। কন্ট্রোল দইরা আমরা ডিলিট দিব, তার কন্ট্রোল দইরা আমরা ডি দিব, তাহলে হয়ে গেছে আমাদের। আচ্ছা, তুমি আরো সুন্দর করে সময় লাগায় আরো সুন্দর করে কাজটা করো, যেহেতু আমি দীর্ঘদিন ধরে করি না পুরো সবার কাজ, আমি একটু আটটা হতে একটু সমস্যা হইতেছে। আচ্ছা, এখন দাও, এখন কাজটা কি করতে হবে তোমার, এটা কিভাবে তোমার একটু এই যে কালার করতে হবে, চুলটা কিভাবে কালার করবা, হ্যাঁ? আর এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা কিভাবে তুমি কালার করবা, এই জিনিসটা কিভাবে কালার করবা। তো প্রথমে তুমি কি করবা, ইমেজ, ইমেজ থেকে যাবে গা অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট থেকে তুমি যাবে গা সিলেক্টিভ কালার, এই যে সিলেক্টিভ কালার, হ্যাঁ, এদিকে আসবো, আসার পরে আমরা দেবো ব্ল্যাক, ব্ল্যাক থেকে আমরা এদিকে একটু চুলটা কালার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, একটু চুলটা এখন এই তো এই চোখটা, এই চোখের মধ্যে একটু হালকা পাতলা সাদা আছে না, এইটা কিভাবে তোমার একটু কালার করবা, তাহলে এইদিকে আসবা, এই যে আসলাম, আসার পরে যে ব্রোন টুল, বুঝছো, ব্রোন টুল এটা ক্লিক করবো, ক্লিক করার পরে এটা বড় না, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিলে বুঝছা, আসার পরে এদিকে নিব আমরা, আর টুক শুরু করে দিই আমরা, আসার পরে এদিকে নিয়ে হ্যাঁ দিলাম, যাই চোখটা আমাদের একটু কালো হয়েছে। এখন মনে করো এই যে ব্রোন টুলটা, এটা তুমি কিন্তু একটু ব্রোডে একটু কাজ করে দিতে পারবা, আর এটা একটু ব্রোডে একটু কাজ করে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর একটু গরম মনে হইলে বোঝাইতো সুন্দর করে। এখন ধর এরপরে আমাদের ধরো আর একটু উজ্জ্বল করে দিব কালারটা, তখন আমরা কি করবো, ম্যাজিক এই যে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ক্রাফট, এরপর আমরা একটু হালকা বাড়াই দিই, ঠিক আছে? তখন একটু উজ্জ্বল হয়েছে না? আচ্ছা, তারপরে এটা গেছে। এখন তো তার মোটামুটি আমরা এখন একটু ওয়াশন লাগবো, হ্যাঁ, একটু হালকা ওয়াশন লাগবো, তখন কি কোনটা নিবা তোমার, এই যে এবার রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ব্রাশ টুল, ঠিক আছে? ব্রাশ টুল, ব্রাশ টুল অনেক বড় হয়েছে না, এখন আমরা কি করবো, এই থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে কমাই দিব, হ্যাঁ, বুঝছি? দেওয়ার পরে এই যে দাও, তখন এটা তো একটু গোসা মাঞ্জা করবো, হ্যাঁ, এটা মেয়েরা খুব পছন্দ করে গোসা মাঞ্জারা। এখন তো আমরা প্রথমে কি করবো, ওল্টার ধরবো, অল্টার ধরে যে শূন্যতা কালার আছে এটা ক্লিক দিব, ঠিক আছে? ক্লিক দিছে না, এটা ক্লিক দেওয়ার পরে ওল্টার দৈরে যে আমরা ক্লিকতে দেম, তুমি দেখবা যে এই কালারটা এইদিকে আসে নাকি, এই কালারটা যদি এইদিকে আসে তার মানে কি তুমি যে সময় গড়বা তখন কিন্তু কাজ করবো। আর এইদিকে দেখো অপারচুনিটি, হ্যাঁ, অপারচুনিটি যেহেতু নতুন, তুমি 22-21 এরকম লাগবে, হ্যাঁ। আর যে ফ্লোটা আছে না, ফ্লোটা যেহেতু আছে তোর কিতাব, এরপরে তোমার এইভাবে একটু টান দিবা, এই যে বুঝেছে কষ্ট হইতেছে, হ্যাঁ, বুঝেছো না? তুমি আরো সুন্দর করে একটু মুখটা পরিষ্কার করে দিও, হ্যাঁ। আচ্ছা, তুমি সুন্দর করে আলাদা করো, হ্যাঁ, আমি যেহেতু টিউটোরিয়াল যাইতেছি একটু দ্রুত যাইতেছে, হ্যাঁ, তুমি আস্তে 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 আরো সুন্দর করে কাটা করে নিও। তাহলে ধরো আমরা মুখটা পুষলাম, ফাতানো হইলে আর তুমি আর আস্তে আস্তে কাটা করে, হ্যাঁ, এই যে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ কি, আমরা একটু গসলাম, গসার পরে তো অনেক কাজ করছি, এরপর আমরা অ্যাডজাস্টমেন্টে আসলাম, আসার পরে আমরা কালার টালার সবকিছু মোটামুটি দিয়ে দিলাম, কাজ শেষ। এখন সবার শেষে তুমি কি করবা, এবার ফিল্টার, ফিল্টার আসার পরে তুমি কি করবা, এই যে ওটু ফিক্স এনোটা ক্লিক করবা, কে লাগে আমরা কাজ করবো, কারণ আরোটা আরো বাড়া দাম এবং সুন্দর করে আরো তোমার কি করবো প্রিন্ট হয়ে যাবো। তাহলে আমরা ওটু ফিক্সে আসলাম, আসার পরে এই যে অরিজিনাল দেখছো কেমন আছেন, আর অন দেওয়া কিরকম হয়েছে, এর পরে এই যে রিমুভ এনোটা ক্লিক করে দিব, এর পরে আমরা কি করবো, এদিকে ডিটেইলস, এর পরে স্মুথ করে দিব, ঠিক আছে? এর পরে আমরা এই যে এথেন্স এলে আসে না, এই যে এথেন্স এনোটা ক্লিক করবো, ক্লিক করার পরে অন দিব, এরপর দেখছো ছবি কিরকম হয়েছে, অরিজিনাল, ঠিক আছে? এরপরে ওকে, আচ্ছা, ছবির পরিবর্তন হয়েছে। আচ্ছা, তারপরে আমরা কি করব, ফিল্টার, ফিল্টার থেকে যে ফিল্টার সুন্দরী যে টিকটকে ভিডিও দেয় ফিল্টার সুন্দরী, আমরা ফিল্টার সুন্দরীতে দেব, যাওয়ার পরে এদিকে ক্লিক করার পরে এদিকে আসবো, আসার পরে এমন দেখো ছবিটা আর সুন্দর হয়েছে না, এরপর আমরা ওকে দিয়ে দিলাম, তাহলে আমাদের সম্পূর্ণ ছবি কাজ শেষ। এখন আমাদের কাজ কি, ছবিটা কিভাবে প্রিন্ট দিতে হবে, ঠিক আছে? টিউটোরিয়ালে 50 বার দেখবা ইউটিউবে, ফেসবুকে। এরপর আমরা এদিকে আসলাম, এখন আমাদের প্রিন্ট দিতে হবে না, তো প্রিন্ট দেওয়ার আগে এই লুকটা শেপ করতে হবে, ইমেজটা শেপ করা লাগবে না, এই ইমেজটা যদি আমরা শেপ করি তাহলে সবসময় ছবিটা বড় কাজ হবে, আমাদের ছবি সুন্দর হয়েছে, ঠিক আছে? এইভাবে কাজ করে মনে করো প্রতিদিন 2000 টাকা মাল, তারপরে বর্তমানে যেভাবে যে পুরুষ দণ্ডে দিতেছে 2000 টাকা মানে কোনো ব্যাপারে না, বর্তমানে প্রতিদিন দিচ্ছে 2000 টাকা মাল, তাহলে আরো টাকা লাগে,
প্রতিদিন এই যে আমাদের যে সাহিত্য বাজারের মধ্যে দেখবো যে এই যে আমার ছাত্র রিয়াদ প্রতিদিনই মনে করে যে তার 3,000 ইনকাম আছে পুরো সব এবং অনেক কিছু সে রেখে রেখেছে আইটেমটা তাহলে তো কি পরিমাণ টাকা কামাইতেছে ছাত্র শিয়েছি পুরো ছাত্র শিয়েছি এরপর আমরা কি করলাম ফাইল থেকে আমরা আসবো সেই ব্যাসে আসার পরে এবং শহরে তুমি যদি পুরো সব দোকানটা দেও না হিউজ পরিমাণ টাকা কামাইতে পারবো হিউজ পরিমাণ যদি ভালো একটু গুছায় দোকানটা দিতে পারো একটা বালাটা গোষণে দিতে পারো একটা শহরের মধ্যে হিউজ পরিমাণ টাকা কামাইতে পারবো কারণ যত ইয়ে আসুক মিনুল ভাবে কাজ লাগবে মিনুল ভাবে প্রিন্ট লাগবেই যত ইয়ে আসুক পৃথিবীতে তারপরেও প্রিন্টে তো দেওয়া লাগবো প্রিন্টে কি আই পারবো ছবি তুলে নেবো ছবি তুলে দেওয়া লাগবো ছবিটা কাজ করা লাগবো অনেক কাজ তোমার হাতে মিনুয়াল ভাবে করতে হবে এবং প্রিন্টে দেওয়ার পরে তোমার ট্যাপটা মারি দেবো ট্যাপটা কি মারি দিতে পারবো দিলে এরপর তুমি হাতে দিবা এরপর তোমার টাকা দিবো এই কারণে মিলিয়ন কাজ শিখবো এবং পুরুষ সবের কাজ দেও 1,000 টাকা মানে যা এরপর আমরা ডেস্কটপ এবং এই লুকটা সেভ করে রাখবো একটা ড্রাইভের ভিতরে কেলে গিয়া আরেকদিন সেম লুকটা আইবো 2 মাস পরে আগে বলছে ভাই ছবি তুলেছিলাম ছবিটা তো আবার ফিন দেওয়া লাগে আবার তারা ফিন দিয়ে দিবা আবার কাস্টমার তোমার লিক হয়ে গেছে একবার প্রথমে 1 বছর কষ্ট করবা এরপর আবার দেখবো অনেক আরামসে কাজ করতে পারবা তারপর আমরা নাম দিলাম কি ছবিটার নাম দিলাম ধরো লুকটার নাম জানি না আমি তারা দিলাম ধরো করিম ঠিক আছে এখন সেভ করার সময় কয়েকটা মুড আছে আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে অনেক মুড আছে না আমরা সবচেয়ে বেশি মুডটা নিব জেপিজি মুডে হ্যাঁ জেপিজি ঠিক আছে আচ্ছা এরপর ডেস্কটপ এরপর সেভ এরপর এনে দা আছে তাই থাকবো কোনো পরিবর্তন করা দরকার নেই ঠিক আছে এরপর আমরা ওকে দিয়ে দিব তাহলে আমাদের পুরো সবাই হয়ে গেছে না সেভ হয়েছে না আমরা যেহেতু সেভ হয়েছে নাকি খুবই গুরুত্বপূর্ণ এই দেখছো এই যে সেভ অন কিন্তু আমি এমএস এর কাজ লাগাছে এমএস এর এক্সেল কাজ লাগাছে না কারণ আমরা এমএস এর কিন্তু সেভ করছি এক্সেল কিন্তু আমরা সেভ করি সেভ ছাড়া কোনো কাজ করে দেবো তখন যদি আমরা সেভ না করে যদি কাটাতাম তাহলে ছবি কিরকম হইলো আমি তো টিউটোরিয়াল দিতেছি দেখো ছবিটা মনে করে আরো সুন্দর করে যেত হ্যাঁ আমি একটা ছবি সুন্দর করে দিলে সেই সুন্দর একটা ছবি আচ্ছা তাহলে এটা করলাম তাহলে ছবি আমরা কাজ করছি না এই ছবিটা একটা ফোল্ডার বানায় রেখে দিবা রাখা যায় এখন তুমি মনে করো চাকরি আবেদন করবা তোমার একটা এনজিও চাকরি হয়েছে তোমার ভালোটা পজিশনে চাকরি তুমি এই সেকশনে চাকরি হয়েছে তোমার কোন একটা এই কোম্পানিতে এই সেকশনে চাকরি হয়েছে তো গ্রাফিক্স লাগবে কারণ প্রত্যেকটা মানুষের ছবি আইডি কার্ড এটা করা লাগে গ্রাফিক্স খুব গুরুত্বপূর্ণ এবং তুমি মনে করো যে ব্যাংকে তোমার পুরুষ কাজ লাগে লাগবে মাসবে লাগবে কারণ স্ক্রিন দেওয়া পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ওল্ড মডেল পুরুষ আমি প্রচুর ব্যাংকে গেছি প্রত্যেকটা ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ওল্ড মডেলটার এবং প্রচুর তোমার এই যে স্টুডিওর মধ্যে এই সফটওয়্যার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই যে আমরা যে সফটওয়্যার কাজ করতেছি এটা হ্যাঁ ওল্ড মডেলটা এবং যে ওল্ড মডেল ভাড়া তোমার নিউ মডেল কোনো ব্যাপার না যেমন আমি উইন্ডোজ এক্সপি চালাইছি 20টা চালাইছি আর কি ভাবতেছে না 11 আমি উইন্ডোজ 20টা চালাইছি উইন্ডোজ এক্সপি চালাইছি উইন্ডোজ 7 চালাইছি উইন্ডোজ 10 চালাইছি উইন্ডোজ এখন বর্তমানে 11 চালাইছি তাহলে কি আমরা চালাইতেছি না এইটাই ভার্সনটা মানে স্টুডিও জগতের মধ্যে এই ভার্সনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই ভার্সনটা শিখতে দুনিয়ার সব ভার্সনই পাবা এলে তোমার চিন্তা করার দরকার নাই মাথা থেকে ফেলা দাও মনে মনে করতে স্যার এটা তো ওল্ড ভার্সন থাক যে ওল্ড ভার্সন পারে নিউ ভার্সন পারবো এরপর আমরা নিউ ভার্সন দেখবো 26 একবার দেখবো 26 সালেরটা এই সুতে ভার্সন আমরা দেখবো আমরা দেখবো পরে 26 সালের ভার্সনটা এখন দাও প্রথমে আমরা এটা অন প্রিন্ট হলো না এটা কিন্তু আমাদের প্রিন্ট হবে প্রিন্ট আমরা কিভাবে দিব এরকম কিন্তু কারিশমা আছে প্রথমে আমরা আইঙ্গা ফাইল থেকে আমরা আইঙ্গা নিউ ফোল্ডার এরপর আমরা এদিকে আসবো আসার পরে এইদিকে কাস্টম থেকে আমরা কাজ করবো এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে ফাতা রাইছা এরপর আমরা ওকে দেব তাহলে এখন মনে করি স্যার অন্তত ছবি হয়ে গেছে কি জানি এই হাইড হয়ে গেছে এখন কি পারবো আমরা এখন কোনো সমস্যা নাই কি এই তো আমি যদি এইদিকে এই ক্লোজে ক্লিক দিই তাহলে পুরো সফটওয়্যার কেটে দেবো আমি যদি এই ক্লিক দেই তাহলে আবার ছবিটা আসবে আচ্ছা না আচ্ছা এখন এই ছবিটা আমরা এই দিকে থেকে আবার এইদিকে কি বানাবো প্রশ্ন ছিল না আমরা প্রথমে কি করব এই যে মুভ টুল ঠিক আছে মুভ কিটা মুভ তো কি যে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তর করো ঠিক আছে না তাহলে আমরা কি করব মুভ টুলে দেব যার পরে আদা কাজটা খুব ফিট হইছে আসলাম আসার পরে ছবিটা রাখতাম না এখন ছবিটার মধ্যে আমরা একটু হালকা ক্রাইপ বাড়াই দেবো এখন তুমি এটা একটু মিনাস করে দাও এখন আমরা কি করব যে এই ছবিটা আমরা একটু ক্রাইপটা একটু বাড়াই তাহলে হবে তাহলে আমরা কি করব এই দাও ইমেজ আমি প্রোগ্রাম দিয়ে দিই শর্টকাটে যাইবো না প্রোগ্রাম দেই এরপর ক্রাইপ থেকে আমরা কি করব একটু নিচে নিয়ে এরপর আমরা এটা ক্লিক করব মনে পারছা এরপর ওকে এখন তোমার কাস্টমারটা বললো যে ভাই আমরা 3 কপি ছবি দেবো অথবা 4 কপি ছবি দেবো তুমি 4 কপি কিভাবে বানাইবা আমরা কি করবো কিবোর্ডের শিফট অল্টার ঠিক আছে তখন শিফট অল্টার কে লাগে শিফট অল্টার ধরলে আমরা একসাথে শুধু হইব সেই কারণে আমরা কি করবো শিফট অল্টার ধরে আমরা এইদিকে ধরে টান দিব বুঝছ এটা করে প্রতিদিন 2000 টাকা কামাইতে পারবা যদি ভালো একটা ছবি ফুল কাটা আছে ধরো এখন মনে করতেছো সার্কেল 2000 টাকা প্রতিদিন কামাইতাম ধরো তুমি এমন ভাবে ছবি এডিট করো দেখো তোমার হায়ার করবই যে কোনো একটা স্কিল শিখবা এই স্কিলটা 100% দিলে হইতো না 110% দেওয়া লাগবো তাহলে দেখো তোমার ইনকামের অভাব নেই কারণ সবাই 100% দিব
তোমার চিন্তা করা লাগবো যে আমি যে স্কিলটা শিখছি এই বর্তমান যুগে 2026 সালে 100% দিলে হবে না, 110% 20% দিব, তাই দেবো তোমার কাস্টমার অভাব নেই গিয়ে, একটু আসতে দিতে হবে, কিছু করার নেই গিয়ে। এরপর আমরা এদিকে আসলাম না, এখন কাস্টমারটা বলতেছে যে ভাই 2 কপি 4 কপি দিবেন আমার পাসপোর্ট সাইজের, আর 2 কপি দিবেন স্ট্যাম্প সাইজের। তখন তুমি কি করবা? কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি চলে স্ট্যাম্প সাইজ আর হইছে তোমার পাসপোর্ট সাইজ। এই সবচেয়ে বেশি ব্যাংকে কেউ ভর্তি কেউ যা কিছু করো সব জায়গায় একটাই চলে, স্ট্যাম্প সাইজ আর হইছে তোমাদের পাসপোর্ট সাইজ। তাহলে এখন আমরা কি করবো? আর যদি কেউ বড় ছবি, তুমি আরো যত বড় করা লাগে তুমি করে নিবা, এটা কোনো সমস্যা নাকি? তাহলে আমরা একটু স্ট্যাম্প সাইডে দিই, আমরা যদি স্ট্যাম্প সাইডে দিই, এখন এই স্ট্যাম্প সাইডটা করতে গেলে আমরা এই যে দেব, যার পরে এই যে এইদিকে, এই জন্য দাদা করিম জিবি দিলে আছে না, এইটার উপরে দেব না, এই যে বালের বুঝো, তারপরে রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা কি করব? ইমেজ সাইজ, ইমেজ সাইজ কত আছে? পাসপোর্ট সাইজ সাইজ কত আছে? 450 না, এনে দিব আমরা 240, ঠিক আছে? এরপরে ওকে, এখন ছবি শুরু হয়েছে। এই ছবিটা আমরা কি করব? ধরবো, ধরার পরে এইদিকে সাইড দিব, এবং এই ছবিটা আমরা কি করব? আবার এই যে সেম কাজটা খুব ভালো লাগছে, ঠিক আছে? ওকে, যেহেতু শুক্রবারের দিন, এরপর আমরা কি করব? শিপ অল্টা ধরবো, শিপ অল্টা ধরে আমরা কি করবো? টান দিব, টান দেওয়ার পরে লেগে গেছে আমাদের। এখন আমরা এখন আমাদের ছবিটা কি করতে হইব? প্রিন্ট দিয়ে দেবো। তাহলে ছবি ঠিক আছে মোটামুটি চলে। আমরা যেহেতু টিউটোরিয়াল বানাইছি, দ্রুত কাজটা করছি, সেই তুলনায় ঠিক আছে। আর যদি আমি আস্তে আস্তে করতাম, এখন যারা পুরুষ হবে 5 মিনিটে 2 বার ছবি দিলা কেলে দিতে পারে, কারণ তারা সবসময় পুরুষ হবে কাজ করে, ঠিক আছে না? এখন আমি যেভাবে ছাত্ররা বুঝে দিচ্ছি, যেভাবে এরা কি হ্যাঁ বুঝায় করবো, বুঝা করতো না। এখানে হ্যাঁ দেয় ছবিটা তুলবো, ক্যামেরা দেয় তুললে সুন্দর করে তারা ছবিটা কাজ করে দিয়ে দিব, এসে হয়ে গেছে 2 মিনিটে 5 মিনিটে। এখন আমরা ছবিটা প্রিন্ট দিব। তাহলে প্রিন্ট দিতে গেলে আমাদের কি কি করতে হবে? প্রিন্ট কিভাবে দিতে হয় এমএস ওয়ার্ড বুঝেছি না? তাহলে এমএস ওয়ার্ড এক্সেস সেম এক ক্যাটাগরি। আমরা প্রথমে কি করব? ফাইল, ফাইল থেকে আমাদের আইঙ্গা প্রিন্ট উইথ প্রিভিউ, ঠিক আছে? এনো অন এই প্রিন্ট উইথ প্রিভিউ শর্টকাট কমান্ড কোনটা? কন্ট্রোল, এই যে অল্টার কন্ট্রোল প্লাস পি, দেখছো? আমরা শর্টকাট আবার দরকার নেই, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দাও এটা দিয়ে আছে যে সেন্টার লেফট পেজে আছে না, এই টপে দেখছো একটু কাইছে না, এইদিকে আমরা সেন্টারটা উড়াই দিব। দেওয়ার পরে আমরা কি করবো? ইঞ্চি তাও, এরপরে আমরা কি করবো? এই যে জিরোটা উড়াই দিব, তারপরে এইদিকে আসবো, উড়াই দিব। বুঝতে পারছো? কারণ এই যে এই দিকটা কিন্তু অনেকটা না লাগে, এই ছবিটা কার্টন লাও, কার্টন নষ্ট হয়ে যাবো, বুঝতে পারছো? আচ্ছা, এইভাবে কিন্তু ওরা কার্ডটা করে। আমি যে টিউটোরিয়াল করতেছি দিয়ে দিতেছে। এরপরে আইঙ্গা প্রিন্ট অপশনে, এরপরে আছে প্রসেসিং, এরপরে এই জিনিসটা তো বলেছি আমি, হ্যাঁ তো বোঝা লাগতো না, কারণ এই 99% স্টুডেন্ট এই যারা ভালো বই তার না, যে একটা কম্পিউটার মধ্যে ঢুকলে সে বুঝান লাগবো যে এই কম্পিউটারটা ফিট হবে না হবে না। এই জিনিসটা যদি ছাত্র না বুঝতে পারে তাহলে অদক্ষ, এই জিনিসটা ছাত্র বইতে না। ওরা ছাত্রদের ফিন দিছে এবং ছাত্রদের কিভাবে ফিনটা বেরিয়েছে এটা সে বুঝতে পারে না, এবং ফিন দেওয়ার জন্য যে ড্রাইভারটা ইনস্টল করা লাগে, সফটওয়্যারটা ইনস্টল করা লাগে, এটা মতো বুঝে না। কি আর কমু বান্ধব রাগুড়ে। এরপর আমরা এটা তো বুঝেছি, হ্যাঁ আমি ক্লাস দিকে নিয়ে এটা কিন্তু বুঝাইছি সুন্দর করে। এরপর প্রপার্টিস, আমরা প্রপার্টিজ আসলাম, আসার পরে আমরা কি করবো? না লেটার, লেটার মধ্যে আমরা এরপর, হ্যাঁ এরপর আমরা এই যে প্লেন পেপার, প্লেন পেপার আসবো, হ্যাঁ আমরা প্লেন পেপার না আমরা দিব এই যে গ্লোসারি দিব, হ্যাঁ গ্লোসারি কে লেগে দিব আমরা? গ্লোসি দিলে সবচেয়ে ভালো কিতা যে এই ছবিটা যেভাবে আছে সেম ভাবে প্রিন্ট হইব। তুই একটা দিলাম যাও, ঠিক আছে? এই ছবিটা আমরা যদি এই মুখটা দেয়া দেই তাহলে এই ছবিটা যেভাবে আছে সেম ভাবে প্রিন্ট হবে এবং আরো সুন্দরভাবে প্রিন্ট হইব এবং জিলিক দিব। আরেকটা জিনিস করবা, এই স্ট্যান্ডার্ডটাকে দিবা হাই, ছবি ভালো তো না করে, ছবি ভালো লাগবেই। এরপরে আর কিছু কাজ করতে নাকি, এখন একটা ওয়েলিং দিছে যে ভাই বলতেছে যে তোমার প্রিন্টারে যে কেবল আছে, যে প্রিন্টার মেশিনটা আছে এটা নাই গিয়া, এটা তুমি শুনি দাও, তাহলে এই জিনিস থাকতো না, লাল বাতি থাকতো না, ঠিক আছে? এরপর আমরা ওকে দিলেই সুন্দর করে প্রিন্ট হয়ে যাবো। তাহলে আমরা মোটামুটি একটা পাসপোর্ট সাইজের প্রজেক্ট বার করে দিলাম না? আমরা আজকে এমন ভিডিওটা তুমি দেখিয়া আমরা একটু করে দেবো পাসপোর্ট সাইজ ছবি, হ্যাঁ ঠিক আছে? 10 মিনিট প্র্যাকটিস করো, আধা ঘন্টা। তো আজকে আমাদের কাজটা এখানে শেষ করলাম। আর কাজ আমাদের একটু গরম সিলাইছি, ভুল ত্রুটিটা সবাই কম করে দিবেন।